আসসালামু আলাইকুম, আমি কাফি আছি আপনাদের সঙ্গে। আজ আমি ইউটিউবারদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি, সেটা হচ্ছে VidIQ এক্সটেনশন। VidIQ এক্সটেনশন ইউজ করে আপনারা আপনাদের ভিডিওর র্যাঙ্ক অনেক হাই করতে পারবেন, SEO স্কোর অনেক বাড়িয়ে নিতে পারবেন, অনেক ভিউ পাবেন। সো VidIQ এক্সটেনশনে অনেক ফিচার আছে। VidIQ এক্সটেনশন দিয়ে কি করা যায় এসব কিছু জানার জন্য আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত থাকা লাগবে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যে সার্চ করব VidIQ এক্সটেনশন chrome.google.com, সেটাতে ক্লিক করবেন। অনেকেই বলে যে ভিউ হচ্ছে না আমার ভিডিও। আমিও প্রথমে যখন ইউটিউব করলাম, আমিও অ্যাকচুয়ালি নতুন ইউটিউবার, প্রথমে ভিউ পেতাম না। তো VidIQ এক্সটেনশন ব্যবহার করার পরে আমার কিছুটা হলেও আমার ভিডিওর ভিউয়ে ইমপ্রুভ হয়েছে। সো আপনারা VidIQ এক্সটেনশন ব্যবহার করে আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করাতে পারেন। অনেকে টিউবডি ইউজ করে থাকেন, দুইটা সিমিলার, কিন্তু VidIQ কিছুটা ডিফারেন্ট, কিছুটা ফিচার বেশি আছে, যে কারণে র্যাঙ্ক করাতে সুবিধা হয়। অ্যাড এক্সটেনশন ইউটিউবারদের জন্য ইউজফুল একটা এক্সটেনশন হচ্ছে VidIQ এক্সটেনশন। তো এখানে আমার অপশন চলে আসছে। আপনারা যখন এক্সটেনশন অ্যাড করবেন তারপরে কিছুক্ষণ ওয়েট করলে এরকম একটা অপশন চলে আসবে। তারপরে আপনারা এখানে যে সাইন ইন উইথ গুগল এটা করবেন। তো এখানে যাওয়ার পর আমার দ্য কাফি শো, এটা হচ্ছে আমার চ্যানেল, এটা হচ্ছে এমনি জাস্ট ক্রিয়েট করা আছে, এটা হচ্ছে আমার চ্যানেল। এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করলেই Alright folks, thanks for installing VidIQ. One last ইন্টারফেস চলে আসবে ইউটিউবের। তো এবার আপনারা দেখতে পাবেন এক্সটেনশনের কাজগুলো, আগে যেগুলো আসছিল না। এপাশে ভিডিওটা কতটা ভিউ হয়েছে, আপনার ভিডিও দেখতে পাবেন, সেটা দেখাবে। এখানে চ্যানেল ট্যাগ দেখতে পাবেন, ভিডিও ট্যাগ দেখতে পাবেন। ভিডিও ট্যাগ এখান থেকে কপি করতে পারেন, তবে কপি করলে পুরোটা কপি করবেন না, কারণ পুরোটা কপি করলে ইউটিউব থেকে ক্লেম আসতে পারে, সে কারণে কিছুটা মডিফাই করে নেবেন। চ্যানেল ট্যাগ দেখতে পাচ্ছেন এখানে। সো আপনারাও আপনাদের চ্যানেলের এরকম ট্যাগ দেখতে পাবেন। আমি সব দেখাবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ভিডিওটার স্কোর দেখতে পারবেন, VidIQ স্কোর দেখতে পাবেন। তো এখন এগুলো আমি কেটে দিব, দিয়ে আমার একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাই। দ্য বিউটি অফ রাজশাহী, এটা 3 দিন আগে দিয়েছি। তো এটার এখন স্কোর দেখাবে, 135টা ভিউ হয়েছে। অ্যাকচুয়ালি নতুন ইউটিউবার, সে কারণে ভিউ একটু কম, কিন্তু নতুন ইউটিউবারদের জন্য স্কোর দেখতে পাচ্ছেন। আবার ইউটিউবের হোমে গেলাম, আমার ড্যাশবোর্ডে, এখানে যে ইউটিউব স্টুডিও, আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন সেই ইন্টারফেসটা পাবেন, কিন্তু আমি ভিডিওসে যে সেটা দেখাচ্ছি। ভিডিওসে যে এই ভিডিওটা আমি এডিট করব, ভিডিও আপলোডের সময় সেম ইন্টারফেস থাকে, তো আমি আপলোড করতে কিছুটা সময় লাগবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার সে কারণে আমি এখান থেকে দেখাচ্ছি। তো এখানে আমার এই ট্যাগগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্যাগ আমার র্যাঙ্ক পেয়েছে। তারপরে এখানে আপনাদেরকে সাজেস্ট করবে, তো এখানে যেগুলো আমার সাজেস্ট করছে সেগুলো, এটা যদি কেটে দিই তাহলে এখানে আবার দেখেন একটা প্লাস চিহ্ন করলে এখানে চলে আসবে, সাজেস্ট করবে এরকমভাবে। তারপরে এখানে যে আপনারা ফেসবুক লিখলে এখানে আপনাদেরকে ট্যাগগুলো সাজেস্ট করবে, আপনার ভিডিও রিলেটেড ট্যাগগুলো এখানে সাজেস্ট করবে ট্যাগ করলেই। পাশে আপনার স্কোর দেখতে পাবেন, এখানে প্রথম অবস্থায় এগুলো যদি সবগুলো কেটে দিই তাহলে দেখেন 0 হয়ে গেছে। তো আমি এগুলো সবগুলো কাটবো না, এখানে সেভও করবো না। তো এটা এখন আন্ডো চেঞ্জ করে দিলাম, তাহলে আবার আগের অবস্থায় চলে আসলো। তাহলে এবার দেখতে পাবেন আবার স্কোরটা, VidIQ স্কোর 45 হয়ে গেছে। সেরকমভাবে একটা করে ট্যাগ, কাউন্টেবল ট্যাগগুলো এখানে দিলেই স্কোর বাড়তে থাকবে, তাহলে আপনাদের ভিডিওটাও র্যাঙ্ক হইতে থাকবে যদি স্কোরটা ভালো থাকে। তবে আপনারা চেষ্টা করবেন মিনিমাম 40-এর উপরে স্কোর রাখার, তাহলে র্যাঙ্ক পাইতে কিছুটা সময় কম লাগে যে কোনো ভিডিওর। আর ভিডিও অবশ্যই ভালো কন্টেন্ট হইতে হবে, তাহলে ভিউ অবশ্যই ভালো পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।